পৃথিবী একদিন ধ্বংস হবে। পবিত্র কোরআনের বহু আয়াতে পৃথিবী ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে। এই ধ্বংস হওয়া সৃষ্টিকর্তা মহান আল্লাহরই অমোঘ বিধান। কেয়ামত বা পৃথিবী ধ্বংস হওয়ার ছোট বড় অনেক আলামত রয়েছে। বেশ কিছু আলামত ইতিমধ্যে প্রকাশও পেয়েছে। সব আলামত প্রকাশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে হজরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন। তিনি সব সময় সিংহা নিয়ে বসে আছেন। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই তিনি দায়িত্ব পালন করবেন। তার দেওয়া ফুৎকারে ধ্বংস হয়ে যাবে সব কিছু। থাকবে শুধু মহান আল্লাহর সত্তা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হবে। সূরা কাসাস আয়াত ৮৮। পৃথিবী ধ্বংসের সময় ঘন কালো অন্ধকারে সব কিছু ছেয়ে যাবে। আসমান, জমিন, পাহাড়, পর্বত সব কিছু ভেঙে খান খান হয়ে যাবে। সাগরের জলরাশি শুকিয়ে যাবে। সেখান থেকে আগুনের লাভা বের হতে থাকবে। ক্রমাগত এমন ভূমিকম্প হবে যা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে চুরমার করে দেবে। সেই সময়টায় মানুষের অবস্থা সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। সূরা কারিয়াত আয়াত ৪। পঙ্গপাল যেমন দিক দিক ছুটতে থাকে, মানুষের অবস্থাও ঠিক তেমনই হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজ আস্তে ধীরে উঁচু হতে থাকবে। এক সময় আওয়াজটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। মানুষ নিজেদের কর্মস্থল থেকে দৌড়ে বাড়ির দিকে যেতে চাইবে। সবাই আপনজনের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হবে না। বিপদ আপদে জড়িয়ে থাকা এই প্রাণীকুলের স্বভাব, তাই পশুরা ভয়ে সব একত্রিত হয়ে যাবে। বর্ণিত হয়েছে, তখন বন্য পশুরা এক জায়গায় সমবেত হয়ে যাবে। সূরা তাকবীর আয়াত ৪। পৃথিবীর সঙ্গে ধ্বংস হবে খুঁটিবিহীন ৭ আসমান। আল্লাহ তাআলা বলেন, সেদিন আকাশকে আমি গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। সূরা হজ আয়াত ১০৪। একটা পশুর চামড়া ছাড়ানোর পর যা অবস্থা হয়, আকাশেরও অবস্থা হবে তাই। কোরআনের ভাষ্য, যখন আকাশের আবরণ অপসারিত হবে। সূরা তাকবীর আয়াত ১১। পাহাড় পর্বত জমিনের পেরেক স্বরূপ। বিশাল এ পৃথিবী এতে স্থির রয়েছে, নড়াচড়া করতে পারে না। এত বিশালাকার পাহাড় পর্বত সে সময় হয়ে যাবে ধুনিত পশমের মতো। আল্লাহ বলেন, পর্বতমালা হবে ধুনিত রঙিন পশমের মতো। সূরা কারিয়া আয়াত ৫। টপ অব দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সর্বোচ্চ চূড়া এভারেস্ট। পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার দুবাইয়ের আইকন বুর্জ খলিফা, যার উচ্চতা ২৭১৭ ফুট। এসবের কোনো কিছুই বাদ যাবে না। হিমালয়ের মতো এই উঁচু পাহাড়টাও হয়ে যাবে খান খান। বিশ্বজগতের বৈচিত্র্য, চন্দ্র, সূর্য, নক্ষত্ররাজির আলো, যে আলোতে পুরো পৃথিবী আলোকিত হয়, সে আলো সেদিন মলিন হয়ে যাবে। এমনও নক্ষত্র আছে যেগুলো পৃথিবী থেকে কয়েক হাজার গুণ বড়। সে নক্ষত্রের আলোও সেদিন নিষ্প্রভ হয়ে যাবে। পবিত্র কোরআনে এসেছে, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্র মলিন হয়ে যাবে। সূরা তাকবীর আয়াত ১-২। কত বিশাল বিশাল সমুদ্র পৃথিবীময়, একটাও মুক্তি পাবে না এ ধ্বংসলীলা থেকে। আল্লাহ বলেন, যখন সমুদ্রকে উদ্ধার করে তোলা হবে। সূরা তাকবীর আয়াত ৬। সমুদ্রে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। সূর্য, চন্দ্র ও সব নক্ষত্রকে সমুদ্রে নিক্ষেপ করা হবে। অতঃপর এর ওপর বাতাস প্রবাহিত হবে, ফলে সারা সমুদ্র আগুনে উত্তাল হয়ে উঠবে। এত সব বস্তু ধ্বংস করতে খুব একটা সময় লাগবে না। পবিত্র কোরআনে বলা হয়েছে, কিয়ামতের ব্যাপারটি তো এমন, যেমন চোখের পলক অথবা তার চেয়েও ক্ষণকালের ব্যাপার মাত্র। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর শক্তিমান। সূরা নাহল আয়াত ৭৭।